রঞ্জন প্রসাদের মুখোশ সবার সামনে খুলে দিয়ে রোশনের এতটুকু তো উপকার করতেই পারি আমি। গুরুজি, এই গল্পটা কিন্তু আমার খুব চেনা চেনা লাগছে, তাই না? আমি তো তোমায় বলেছি যে গল্প চলাকালীন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, কিন্তু গুরুজি, তাহলে কিন্তু আমার কথা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি আর কিছু বলবো না, ভুল হয়ে গেছে। ছেলেটি সেই আত্মীয় সুরঙ্গমা মুখার্জির প্ররোচনায় ছেলেটিকে সরিয়ে দিতে চায়। সুরঙ্গমাও চেয়েছিল, কারণ ওই ছেলেটি বেঁচে থাকলে সুরঙ্গমার জীবনের সমস্ত সত্য প্রকাশ পেয়ে যেত। যে কোনো মূল্যে সে প্রেমিককে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে তো সহজ নয়। সেই ছেলেটিরও যথেষ্ট নাম, প্রভাব, প্রতিপত্তি, তার সে তো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ছেলেটি ভেতর থেকে ভীষণ ভেঙে পড়েছিল। ঠিক এই সময় সুদর্শনা সেই ছেলেটির জীবনের সঙ্গে জড়িয়ে যায়। গুরুজি, নিন জলটা খেয়ে নিন। গুরুজি, চল। সুদর্শনা আপ্রাণ চেষ্টা করেছিল ছেলেটিকে সুস্থ করে তুলতে, কিন্তু ছেলেটির মনের তখন যা অবস্থা, সে এমন ভেঙে পড়েছিল, সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। কিন্তু সুদর্শনা চেয়েছিল যে ছেলেটির মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা যেন মরে না যায়। কিন্তু ছেলেটির মন কোনোদিনই সুদর্শনার প্রতি ছিল না, সুরঙ্গমার প্রতি ছিল। ঠিক এই সময় সুরঙ্গমা নীলাব্জর এক কন্যা সন্তান জন্মায়, যার নাম গরিমা মুখার্জি। আর সুদর্শনা ওই ছেলেটির বাড়িতেই পড়ে থাকে, যদিও ছেলেটি কোনোদিন তার দিকে ফিরেও তাকায়নি। গুরুজি, খাবারটা হয়ে গেছে, খেয়ে নিন। গুরুজি আসুন, আসুন। ছেলেটি সুরঙ্গমার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল। উন্মাদের মতো সে ছুটে গিয়েছিল তার কলকাতার বাড়িতে, বলেছিল যে তাদের তো গান্ধর্ব মন্ত্রে বিয়ে হয়ে গেছে, সুরঙ্গমা তাকে ঠকাতে পারে না। তো তারপর একদিন নিভৃতে সুরঙ্গমা তাকে বলল যে সে তার বর্তমান বিবাহিত জীবনে সুখী নয়, কিন্তু সে কি করবে? তার সন্তান, এই সমাজ, স্বামী নীলাব্জ, এদের ছেড়ে সে বেরিয়ে আসবে কি করে? তুমি কেন এসেছো এখানে? রঞ্জন, তোমাকে আমার কথাটা শুনতেই হবে। আমি কিছু শুনতে চাই না, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। প্লিজ আমার কথাটা শোনো, না হলে আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজনরা আমাকে তোমার ব্যাপারে ভুল বুঝিয়েছিল। ওরা বলেছিল যে আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে, আমি বাঁচতে পারবো না। আর তুমি তোমার এই সামাজিক পদমর্যাদা ব্যবহার করে আমার বিবাহিত জীবনটা পুরো ধ্বংস করে দেবে। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমার কাছে ক্ষমা চাইতেই এসেছি। আই এম সরি রঞ্জন। ঠিক আছে, আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। অবশ্য ক্ষমা করবেই বা কি করে? আমি তোমার সাথে যা করেছি তারপর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সুরঙ্গমা বলেছিল তার কিছুদিন সময় চাই। ছেলেটি তাকে বিশ্বাস করেছিল। আসলে সুরঙ্গমা সময় কিনতে চাইছিল যাতে ছেলেটিকে চিরদিনের মতো শেষ করে দেওয়া যায়।
আর ছেলেটির বিশ্বাস অর্জন করার জন্য এসে ছেলেটির সঙ্গে গভীরভাবে মেলামেশা করতে শুরু করল। সুরঙ্গমা, আমিও তোমায় অনেক ভালোবাসি। আমিও তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমিও আর এভাবে থাকতে পারছি না রঞ্জন। আমি এখন বুঝতে পারছি যে ওই নীলাব্জর সাথে বিয়ে করে আমি কত বড় ভুল করেছি। আমিও তোমার জীবনে আবার ফিরে আসতে চাই রঞ্জন, আবার ফিরে আসতে চাই। আর তার ফলস্বরূপ সে আবার প্রেগনেন্ট হয়ে পড়ল। মানে সুরঙ্গমা, এসো এসো। আমি তোমার কথাই ভাবছিলাম। আমি সারা রাত ঘুমোতে পারিনি। তোমার কি ধারণা আমি ঘুমোতে পেরেছি? কি হলো আমি তো কিছু বুঝতেই পারছি না। প্রথম কথা হলো ওই মেয়েটি কে? নয়নতারা মেয়েটি কে? সেটা আমি কি করে বলবো? তুমি যেখানে আমিও তো সেখানে। তার মানে আসল রঞ্জন প্রসাদ ফিরে এসেছে। আসল? কে আসল? আসল নকল জানি না, কিন্তু নাম তো রঞ্জন প্রসাদই ছিল। আরে যেটা ছিল সেটা অতীতে ছিল, আর ওই ঘটনার কথা আমি তুমি ছাড়া কজন জানে? দু একজন জানে। তো এত বছর বাদে কি করে ফিরে এলো? শুধু ফিরে এলো না, সঙ্গে করে একটা একটা মেয়েকে নিয়ে এলো। আর বলছে আমার মেয়ে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটাকে একেবারে রোশনাইয়ের মতো দেখতে। আমরা যদি না জানতাম যে রোশনাই মারা গেছে, ফুটেজ যদি না দেখতাম, তাহলে তো ধরেই নিতাম যে ওই মেয়েটা রোশনাই। তো সেটা তো অসম্ভব। না না, কিন্তু একটা কথা তো সত্যি যে কেবলমাত্র প্রমাণের অভাবে রাজেশকে ধরতে পারেনি, কারণ প্রমাণ হয়ে গেছে যে ওই সময় রাজেশ বেনারসে ছিল, সেই কারণে আমাকেও ছেড়ে দিয়েছে। কিন্তু কিন্তু পুলিশ যখন তদন্ত করছে, খুনের তদন্ত করছে, তার মানে এটা তো শিওর যে রোশনাই মেটে নেই, 100% শিওর, রাইট? কিন্তু নয়নতারা কে? সত্যি সত্যি ওর মেয়ে? তার স্ত্রী কি? এতদিন ছিল কোথায়? আমি তো জানতাম ও মারা গেছে, তো এতদিন বাদে বেঁচে ফিরে এসেছে, এসে আমার তৈরি করা সাম্রাজ্য কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছো আমার মনের অবস্থা কি? উনি থাকেন কোথায়? সেটা জানার চেষ্টা করেছি, কিন্তু জানতে পারিনি। তবে শুনেছি এই শহরেও নাকি কিছুদিন থাকবে। তবে তবে একই আকাশে চাঁদ আর সূর্য একসঙ্গে থাকতে পারে না। ও যদি পৃথিবীতে থাকে তাহলে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আর আমি যদি থাকি তাহলে ওকে চলে যেতে হবে। যেতে তো আপনাকে হবেই গুরুজি, নইলে তো ও সর্বনাশ করে দেবে। আপনি বুঝতে পারছেন না? সুদর্শন আর আসল সত্যিটা যদি বাইরে চলে আসে, তাহলে আমি, আপনি, আমরা কেউ রক্ষা পাবো না। কি আশ্চর্য না, সুদর্শনা কিন্তু রঞ্জন প্রসাদকে ভালোবেসেছিল, অথচ মরে যাওয়ার আগে ও জানতেই পারলো না যে যে লোকটাকে ও প্রাণ ঢেলে ভালোবেসেছিল সেই লোকটা বেঁচে আছে, আর যে বদলে যাওয়া লোকটাকে ও দেখেছিল সে অঞ্জন প্রসাদ। এই সমস্ত পুরনো কথা কেন তুলছি কারণ আপনি অঞ্জন প্রসাদ, রঞ্জন প্রসাদের নাম ভারিয়েছেন, মিথ্যে কথা বলেছেন। এই সত্যিটা আর কেউ না জানুক, আমি তো জানি, কিন্তু যেটা আমি জানতাম না যে রঞ্জন প্রসাদ এখনো বেঁচে আছে। এখন জেনেছো তো? হ্যাঁ, তাহলে আর কিছুই না। কিছু কিছু সত্যি মানুষকে কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আপনার এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। না, আমার থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তোমার থাকাটা তো রিস্ক হয়ে যাচ্ছে। সত্য বড় কঠিন আর ভয়ঙ্কর, সেটা শোনার মতো সাহস যদি তোমার থাকে তাহলেই বলবো, নইলে এ পর্যন্তই থাক। না গুরুজি, আপনি প্লিজ বলুন, আমি জানতে চাই পরে কি হয়েছিল। আর সেই বাচ্চাটাকে, আর ওই বাচ্চাটার সঙ্গে আমার মায়ের কি সম্পর্ক আছে? বলুন না গুরুজি, প্লিজ বলুন। সুরঙ্গমা যখন দেখলো সে প্রেগনেন্ট, তখন সে তার বাচ্চার বাবা হিসেবে নীলাব্জকে চালাতে চেয়েছিল, কিন্তু সেটা পারলো না, কারণ তখন দুজনের মধ্যে এমন সম্পর্ক যে তাদের মধ্যে সন্তান হওয়া সম্ভব না।